হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, জ্যৈষ্ঠ মাস শেষ, এরপরেই আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের রথযাত্রা। বাংলা সহ দেশের বিভিন্ন কোনায় কোনায় জগন্নাথ ভক্তরা মেতে ওঠেন এই উৎসবে। জগন্নাথ দেবের এই রথযাত্রাকে ঘিরে একাধিক জায়গায় নাম সংকীর্তন অনুষ্ঠান সহ রথযাত্রা হয়ে থাকে। এই রথযাত্রায় হাজার হাজার ভক্তরা ভিড় করেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। দূর দূর থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা নিয়ে জগন্নাথ দেবের কাছে। তাহলে ভক্তবৃন্দরা, চলুন জেনে নেওয়া যাক এবছর কবে রথযাত্রার শুভ সময় শুরু হচ্ছে। ভক্তবৃন্দ, এবছর রথযাত্রা পড়েছে আগামী 7 জুলাই রবিবারে। 7 জুলাই ভোর 4:26 শুরু হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এই তিথি থাকবে পরদিন 8 জুলাই ভোর 4:59 পর্যন্ত। অর্থাৎ 7 জুলাই বাংলা 22 আষাঢ় টান পড়বে রথের রশিতে এবং 16 জুলাই বাংলা 1 শ্রাবণ পালিত হবে উল্টো রথযাত্রা। তো ভক্তবৃন্দ, আগামী রবিবার পালিত হচ্ছে রথযাত্রা। এই দিন জগন্নাথ দেবের কৃপা লাভ করতে অনেকেই নানা উপচার পালন করেন। তাহলে চলুন বন্ধুরা, রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোয় কি কি ফুল দিয়ে পুজো করলে জগন্নাথ দেব খুশি হবেন এবং সুফল মিলবে তা এবার জেনে নেওয়া যাক। বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা। এই দিন জগন্নাথ দেবকে তুলসী মালা পরাতে চাইলে 54 অথবা 108টি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন, অর্থাৎ পরাতে পারেন। এছাড়াও রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবকে কদম্ব ফুল অর্পণ করুন। কদম্ব ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় ফুল, তাই এই দিন অবশ্যই চেষ্টা করবেন এই কদম্ব ফুলটি জগন্নাথ দেবকে অর্পণ করতে। এছাড়াও সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তাই রথযাত্রার দিন রজনীগন্ধা ফুল অথবা জুঁই ফুল নিবেদন করুন। এছাড়াও অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার দিন অর্পণ করুন গাঁদা ফুল। এই দিন গাঁদা ফুলের মালা দিয়ে সাজান জগন্নাথ দেবকে। তো ভক্তরা, আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে অবশ্যই যে জায়গাটিতে আপনি জগন্নাথ দেবের পুজো করবেন সেই জায়গাটিতে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে জগন্নাথ দেবের মূর্তি বা চিত্রপটটি স্থাপন করবেন এবং ভক্তি সহকারে ভগবানের এই প্রিয় ফুল দিয়ে জগন্নাথ দেবের পুজো করবেন। এতে জগন্নাথ দেব খুশি হন। তো ভক্তবৃন্দ, রথযাত্রার পুজোর দিন অবশ্যই এই 5টি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল দিয়ে জগন্নাথ দেবের পুজো করবেন। বন্ধুরা, জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি যান তার নাম হলো নন্দীঘোষ। বলরাম ও সুভদ্রার রথের নাম হলো তালধ্বজ এবং দেবদলন। ভক্তদের মনে এটি প্রচলিত বিশ্বাস যে রথের রশি একবার ছুঁতে পারলেও প্রচুর পুণ্যফল লাভ হয়। সেই কারণে রথের রশি একটু স্পর্শ করতে সে সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। শুধুমাত্র রশি একবার স্পর্শ করতেই প্রতি বছর বহু কৃষ্ণ ভক্তগণ রথের সময় পুরী যান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন রথের দড়ি একবার স্পর্শ করতে মানুষের মনে এত অকুলতা? তা জানেন কি? তাহলে চলুন দেরি না করে এবার তা জেনে নেওয়া যাক। হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হলো স্বয়ং দেবতার মূর্তি প্রতীক। তাই রথের সামনে রাস্তার উপরেই লুটিয়ে পড়ে প্রণাম করেন বহু ভক্তগণ।
বছরের এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দিরের বাইরে বেরিয়ে আসেন। পুরী হোক বা মহেশ অথবা কলকাতায় ইস্কনের রথ, একবার তার দড়ি স্পর্শ করতেই সর্বত্র ব্যাকুল থাকেন ভক্তরা। ভক্তদের মনের এই বিশ্বাস যে রথের রশি একবার স্পর্শ করলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত পাওয়া যায়। অর্থাৎ মনে করা হয় যে ব্যক্তি রথের দড়ি টানার সুযোগ পান তাকে পূর্ণজন্মের কষ্ট পেতে হয় না। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সাথে এমন আরো ভালো ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।